নমস্কার মিত্রগণ, আবারও চলে আসলাম আপনাদের সামনে বেদ পাঠ নিয়ে। তো এর আগে আমরা 12টি মন্ত্র পাঠ করেছি যজুর্বেদ অধ্যায় 1। 12টি মন্ত্র আমরা পাঠ করেছি অধ্যায় 1 থেকে। তো 13 নম্বর মন্ত্রের মধ্যে এখানে আমরা ভাবার্থ পড়ব। এখানে দেখুন কি বলা হয়েছে। পরমেশ্বর অগ্নি ও সূর্যকে এই জন্য রচনা করিয়াছেন যে উহার সকল পদার্থগুলিতে প্রবেশ করিয়া উহাদের রস ও জল ছিন্ন ভিন্ন করিয়া দেয়, যার দ্বারা উহারা বায়ুমণ্ডলে যাইয়া পুনরায় সেখানে হইতে পৃথিবীর উপর আসিয়া সকলকে সুখী ও শুদ্ধ করে। এজন্য মনুষ্যকে উত্তম সুখ প্রাপ্তি হেতু অগ্নিতে সুগন্ধি পদার্থের হোম দ্বারা, বায়ু ও বৃষ্টি জলের শুদ্ধির দ্বারা শ্রেষ্ঠ সুখ বৃদ্ধি হেতু প্রীতিপূর্বক নিত্য যজ্ঞ করা উচিত, যাহাতে এই সংসারের সকল রোগাদি দোষ নষ্ট হইয়া তাহাতে শুদ্ধ গুণ প্রকাশিত হইয়া থাকে। এই প্রয়োজন হেতু আমি ঈশ্বর তোমাদেরকে সকলকে উক্ত যজ্ঞের নিমিত্ত শুদ্ধি করিবার উপদেশ প্রদান করিতেছি যে, হে মনুষ্যগণ, তোমরা পরোপকার করিবার মানসে শুদ্ধ কর্ম নিত্য করিতে থাকো, তথা উক্ত রীতিপূর্বক বায়ু, অগ্নি ও জলের গুণকে শিল্প ক্রিয়াতে যুক্ত করিয়া বহু যান ইত্যাদি যন্ত্র কলা নির্মাণ করিয়া নিজ পুরস্কার বলে সর্বদা সুখ যুক্ত হও। এখানে পরমেশ্বর আমাদেরকে পুনরায় এটাই বললেন যে যজ্ঞের মাধ্যমে কিভাবে বায়ু শুদ্ধ হয়, যজ্ঞের মাধ্যমে কিভাবে আমরা আমাদের সমস্ত রোগ ব্যাধি মুক্ত জীবনযাপন করতে পারি এবং পরোপকার করতে পারি। শুধু নিজের উপকার না, সকলের উপকার যেন আমরা এই যজ্ঞের মাধ্যমে করতে পারি। তো অগ্নিহোত্র যজ্ঞর কথা এখানে বলা হচ্ছে এবং এই অগ্নিহোত্র যজ্ঞের কি গুরুত্ব এখানে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। এই জন্য কিন্তু আমরা যারা আর্য সমাজে আছি তারা কিন্তু যজ্ঞের মহিমাকে জানে। হ্যাঁ, যজ্ঞের মহিমাকে জানে, এই জন্য আমরা আমাদের প্রতি অনুষ্ঠানেই যজ্ঞ করি এবং আর্যরা যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রদর্শন করে থাকে। কারণ ঈশ্বর যেই আজ্ঞা দিয়েছে আমাদেরকে, সেই আজ্ঞায় আমাদের পূরণ করা উচিত। আমাদের বেদ পাঠ এবার অনেক দিন পরে আসলো, একটু বিভিন্ন সমস্যার কারণে আসতে পারিনি বেদ পাঠ নিয়ে। তো আপনাদের মধ্যে যারা এগিয়ে আসতে চায় আমাদের বেদ প্রচারের এই মহাযজ্ঞে নিজের আহুতি দিতে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেন আমরা সকলে মিলে বেদ প্রচার করতে পারি। আর আমি একটি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সের মধ্যে। আমাদের আর্য প্রতিনিধি সভায় বা আপনি বলতে পারেন আর্য সমাজে আপনি যদি যুক্ত হতে চান, তাহলে গুগল ফর্মের লিঙ্কটা আপনি পূরণ করবেন। অনেকে প্রশ্ন করেছে যে কীভাবে আপনারা আর্য সমাজে যুক্ত হবেন। অনেকে আর্য সমাজে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আমাদেরকে। তো আপনাদের বলি, আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের সদস্য সংগ্রহ করা বহুদিন আগে থেকেই শুরু করে দিয়েছি, কিন্তু যারা জানেন না তাদেরকে পুনরায় বলতে চাই, এই গুগল ফর্মটি পূরণ করে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।